বন্ধুরা, কেমন আছো সবাই? ওয়েলকাম টু মাই ব্লগ। আপনারা কেমন আছেন? আমার দাদারা, দিদিরা, সবাই বন্ধুরা ভালো আছো? বন্ধুরা, আমার না ইউটিউবের এই যে ফোনের স্ক্রিনটা যেটা সেটা ছোট হয়ে গেছে, বড় করতেই পারছি না। আরেকটা প্রবলেম, আমি যে ভিডিও বানাবো না সেটা মানে ব্যাক ক্যামেরা ফ্রন্ট ক্যামেরা করতেই পারি না। আমার মধ্যে কোনো সিস্টেমই নেই সেটা। তো বন্ধুরা, সকাল সকাল আমি দোকানে চলে এসেছি আর চা বানিয়ে আমার বরকে পাঠিয়ে দিয়েছি যে বিক্রি করতে যাও। আমি 3 দিন পর আজকে দোকান খুলেছি বন্ধুরা, সত্যিকারই। সোমবারে হসপিটালে গেছিলাম, কারণ সুগারটা বেড়েছে বলে, তাই জন্য হসপিটালে গেছিলাম। আর কালকে আমাদের একটা বাড়িতে সৎসঙ্গ ছিল, হরিনাম হচ্ছিল, সেটাই শুনতে গেছিলাম। আর আজকে আমি দোকানে এসেছি। তো 3 দিন পর দোকান খুলেছি বন্ধুরা, কাস্টমার তো ছিটকে যাবেই। লাইফে আমি কি করব কিছু বুঝতে পারি না। সবসময় চেষ্টা করি কি আমি একটু নিজের পায়ে দাঁড়াবো, কারণ আমার মাথার উপরে কোনো একটা হাত নেই। যে একটা হাত হয় না কি, আমি আছি, চিন্তা করো না। হয় সেই হাতটা হয় বড় ভাই হয়, মা বাবা হয়, বা শ্বশুরবাড়ি কেউ সাপোর্টার হয়, কিন্তু আমার তিনকুলে কেউ নেই। আমাকে সাপোর্ট করার মতন কেউ নেই, তাই আমি ভিডিও করছি। আমি আর কোথায় বাইরে কাজ করতে যাব, দৌড়াবো, তা তো আমার আর সময় নেই। তাই জন্যই আমি দোকানে থাকি এখন। যদি একটু একটু দোকানে বিক্রি করতে পারি, এটাই আমার সংসার চালায়। ঘর ভাড়া আছে, দোকান ভাড়া আছে, নিজের সংসার, নিজের পেটের আছে, খাওয়া দাওয়া আছে, ওষুধ পানি আছে, সবই আছে এর মধ্যে। তো আমার সেটা তো খুবই অসুবিধা হয়, যার জন্য আমাকে লোন নিতে হয়। লোন নিয়েই ঘর ভাড়া দোকান ভাড়া দিই, আর কাজ করে আমি প্রতিদিন দিয়ে দিই। তো আমি একটা পার্ট টাইম জব করছি, ধরো 2 ঘন্টা 3 ঘন্টা বা 6 ঘন্টা কাজ করলাম, যাই পাই 8-10 হাজার টাকা, সেটা দিয়ে আমার একটা মানে সাপোর্ট থাকবে কি চলো আজকে শরীরটা খারাপ, দোকানে গেলাম না, তাহলে কোন টাকা আছে, ওটা দিয়ে আমি মেকআপ করতে পারবো। সেটা তো বলার জন্য আমার কাছে নেই। ওই জন্য আমি একটা পার্ট টাইম জব করছি। পার্ট টাইম জব, দেখো বন্ধুরা, না তো আমি পড়ালেখার না, পড়াশুনো জানলা তাহলে হতো, পড়াশুনো জানি না, তাহলে আমার মতন কী কাজ হবে? হয়তো কোনো ওষুধ দোকান খুললাম, ঝাড়ঝুড় দিলাম, বা কোনো অফিস করলাম। বন্ধুরা, আমি এখানে আসছি। তাই তো বন্ধুরা, যদি আমার দোকানে একটু বেচা কেনা হতো তাহলে আমি আর বাইরে কাজ খুঁজতে যেতাম না। কারণ বাইরে কাজ করতে গেলে না অনেক কিছু সমস্যা হয়, অনেক কিছু সমস্যা মানে ফেস করতে হয়। লোকের কাছে একটু দেরি হয়ে গেলে মুখ শুনতে হবে, রাস্তাঘাটে চলতে গেলে লোক অন্য নজরে দেখবে, বাবা এর দোকান আবার বাইরে কাজ করছে। কিন্তু বন্ধুরা, ভেতরের খবরটা তো কেউ জানে না। আমার যদি একটুখানি বেচাকিনি হয় তাহলে আমি কেন যাব? আর আরও বিশেষ করে কেন খারাপ লাগবে, কারণ সবাই জানে আমি ইউটিউবে ভিডিও করি, ভিডিও পোস্ট করি, ব্লগ বানাই, রিলস বানাই। এগুলো আরও কত লোক জেনে গেছে না, তো তার একটু বেশি প্রবলেম হবে, আমি বুঝতে পারছি। কিন্তু কিছু করার নেই, পেট চালাবার জন্য আমাকে প্রবলেমগুলো ফেস করতেই হবে। আর আমার বরের কথা বলছি, আমার বর সেরকম চালাক চতুর না, আর অন্যজনের মতন অনেক চালাক চতুর, দৌড়ে দাঁড়ে কাজ করবে এখানে ওখানে, সেটা পারে না, যার জন্য আমাকে অত টেনশন নিতে হয়। আমি যদি একটু টাকা ইনকাম করি তাহলে ওকে একটু সুখ দিতে পারবো। ও না আগে থেকে অনেক সুখী ছিল, আমাকে বিয়ে করার পরে কষ্টটা, মেয়ে বলো ছেলে বলো, বিয়ের পরে ভাগ্য দেখা যায় কার কেমন ভাগ্য। বন্ধুরা, এটা কে কে মানো? আমি তো মানি, তোমরাও কি মানো? কে কে মানে বলো, তোমরা একটা কমেন্ট করো একটা। তাই বলছি, যদি কার কাছে থাকে এরকম আমাকে দিও প্লিজ। আর যদি আমার ফেসবুক ইউটিউব থেকে কিছুটা হলেও ইনকাম দিতে হতো
আর আমার বাইরে যেতে হতো না। কারণ বন্ধুরা জানো তো, ফেসবুকে আমি একটা ভিডিও আপলোড করেছিলাম, ওটা কি হয়েছে জানো, 7,000 মতন লাইক এসছে। আচ্ছা, 228খানা কমেন্ট এসছে। আচ্ছা, 143টা শেয়ার হয়েছে। এবার সেই ভিডিওটা কপিরাইট দিয়েছে 3-4 মাস পরে। ওটা কি আমি ডিলিট করবো নাকি রেখে দেবো? তোমরা একটু বলতো ভাই ফ্রেন্ডস, আমি ওটা বুঝতে পারছি না। কারণ 7,000 লাইক, 228 কেন কমেন্ট, আর 143টা শেয়ার, অত বড় হয়ে যাবে, ওরা কী করে আমি ডিলিট করবো? সাহস পাচ্ছি না। আর ডিলিট না করলে তো আবার কিছু প্রবলেম হবে, ব্লক করে দিলে তাহলে কী করবো? একটু প্লিজ আমাকে কমেন্ট করো বন্ধুরা। বাই বাই, আবার দেখা হবে।